আমি কালকেই তোর বাবার সাথে দেখা। আচ্ছা বস। আমি কদিন ছিলাম না, তাই যে যা ইচ্ছে করছে। বস আমাদের জন্য কি এনেছো বস? কি এনেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, না 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 না, আমি বাইরে ছিলাম তাই কিছু আনতে পারিনি। এক সেকেন্ড দাঁড়া। এই নে, তোরা সবাই চকলেট খেয়ে নিস, ঠিক আছে? বস না, আমার সন্টুর খুব জ্বর, ডাক্তার দেখাতে পারছে না ওর বাবা। আমরা এই টাকা দিয়ে ওর ওষুধ কিনে দেবো। ও, এই নে, শোন, ওকে গিয়ে ওষুধ কিনে দিবি, ঠিক আছে? আচ্ছা। আমি আজকে যেতে পারছি না, কিন্তু আমি কালকেই যাব। আদি এই বাচ্চাগুলোকে এত ভালোবাসে। আদির এই রূপটা তো আগে কখনো দেখিনি। বস বস ওটা কি তোমার বউ? আর বস বস ওটা কি আস্তে, আমি কালকেই তোদের সবার সাথে দেখা করবো, ঠিক আছে? চল চল চল, চল দেখা হবে। সত্যি অবনীদা, সেই ছাত্র জীবনের রাজনীতির কথা মনে পড়ে। আপনি তখন আমাকে কত গাইড করেছেন। এই একটু টেস্ট করুন না। না না, তুমি ব্যস্ত হও না, সব কিছুই তো চমৎকার আছে রঞ্জন, কিন্তু যার জন্য এত কিছু সে কোথায়? রাজেশ্বরী, আসছে বাবা, অন দ্য ওয়ে। আপনি একদম চিন্তা করবেন না। তোমার এই বড় বৌমাটা কিন্তু খুব কাজের হয়েছে রঞ্জন। হ্যাঁ, আমি একটু আসছি। একা হাতে অনেকটা সামলায়। হ্যাঁ, আমি ওর ওপর খুব ভরসা করি। মানে আদির বিয়ের ব্যাপারটা তো ও একাই দেখাশোনা করছে। এই যে এঙ্গেজমেন্ট পার্টি টার্টি সবকিছুর মূলে হচ্ছে ও। এটা খুব ভালো হয়েছে আদির বিয়ের ব্যবস্থাটা হয়। এনগেজমেন্টটা হয়ে থাকলে তোমার পক্ষে ভালো। আমি একটা কথা বলি, মানে কিছু মনে করবেন না রঞ্জন দা। দেখুন, ছেলেটার নাম হচ্ছে আদিদেব বোস। কাজে বিয়ে করলে যে বদলে যাবে এমন কোনো গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। আমি কি বললাম রঞ্জন দা? আমার ছেলের ব্যাপারে দেখছি তুমি বেশি জানো। ও বদলে যাবে কি যাবে না তুমি মাথা গলাচ্ছ কেন? এখানে অবনীদা রয়েছেন, সিনিয়র মানুষ, তাকেই ভাবতে দাও না। আপনি কি রেগে গেলেন নাকি? রেগে যাবো না? আমি যাতে টিকিট না পাই সেজন্য তো উঠে পড়ে লেগেছো। আদির ইস্যু করে আমাকে সরাতে চাইছো। যাকে যাকে চিন্তা করো না, আমি রেকমেন্ড করব তুমি যাতে টিকিট পাও, তাহলে হবে তো? দেখুন, মানে আপনি সত্যি সত্যি রেগে গেছেন। হেমন্ত, এই আজকের দিনে এসব কি কথা বলছো? হ্যাঁ, অবনীদা আপনারা বসুন, আমি একটু একটু আসছি। মেয়ের শরীর ভালো তো এখন? মা বলছি যে তোমার সাথে একটু কথা ছিল। কি? একটু এদিকে এসো না। এক্সকিউজ মি। এসো। কি বলি? এসো না, তাড়াতাড়ি। দেখো, আমাকে একটা সত্যি সত্যি কথা বলবে। কি কথা? তোমার তোমার এই রুচিরা মেয়েটাকে সত্যি পছন্দ হয়েছে? এখন সব কি কথা? মা প্লিজ, এটা কেমন যেন একটা ছানাকাটা। চুপ, মারবো কিন্তু এবার। একবার লোকের সামনে কেউ শুনতে পেলে? আরে বাবা, আমি কি সবাইকে বলতে যাচ্ছি? আমি তোমাকে বলছি, সেটাও শেয়ার করতে পারবো না। চুপ কর এখন। আমার তো ভাবলেই অদ্ভুত লাগছে যে আদিদেব বোসের কিনা স্টেডি গার্লফ্রেন্ডে বিশ্বাস করার বিষয়। মা জানো তো,
যদি একটা দিদিও থাকতো কিছু একটা বলতে। চুপ, মারবো কিন্তু এবার আমি। মাগো কাকিয়া কাকিয়া, এত লোকজন চারপাশে, তোমরা এক কোনায় কি ফুসফুস করছো? না না, এই তো রান্নাঘরে। টিয়া, যাও না, একটু রুচিরাকে গিয়ে কোম্পানি দাও। ও বড় হচ্ছে, ওর সঙ্গে গল্প করো। ও আমি পারবো না যেতে। কি হলো, যাও। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, তো এই ব্যাপারে তোমার কি ধারণা? ওই তো রঞ্জনদা চলে এসেছে। তবে একটা কথা বলতে পারি, রুচিরা দত্ত মেয়েটি বাড়ির বউ হয়ে এলে এ বাড়ির সুবিধা কিন্তু কিছু কম নয় অবনীদা। ওর বাবার ব্যবসাটা তো বেশ গ্রোয়িং, ইলেকশনেও টাকা ঢালবো বলে মনে হয়। অনিদা, তুমি হেমন্তর ইনফরমেশনের উপর নির্ভর করতে পারো। রং চড়ালেও মূল বিষয়টা কিন্তু একই থাকে। আদি ঠিকঠাক মেয়ে পছন্দ করেছে। কেন? আমাদের আদি খারাপ ছেলে নাকি? তাছাড়া রুচিরার মতো মেয়ের সঙ্গে মেলামেশা করে আদি বদলাচ্ছে, অলরেডি বদলাতে শুরু করেছে। রুচিরা, থাক মা থাক, তুমি সুখে থাকো, শান্তি থাকো। উফ বাবা, বড় বৌদি রুচিরাকে যা সার্টিফিকেট দিচ্ছে না। আচ্ছা, রুচিরা দাদার পছন্দ না রাজেশ্বরী বোসের পছন্দ? গড নোস। মাসিমা আসুন, ভেতরে আসুন, আপনি অনেকক্ষণ এসছেন, আসুন। আসো। একটু শুনবে? আদিকে জানানো হয়েছে, সারপ্রাইজ। দেখো রুচিরা, সব ঠিকঠাক চলছে, চলবে। তুমি একদম চিন্তা করো না এসব নিয়ে। তুমি যাও না কোথাও, বসো রিল্যাক্স করে, নিশ্চিন্তে। রোহিত, কি কোথায় ঘোরাঘুরি করছিস তুই? এখানে থাক। এটা ঠিক হলো না, আদিকে জানানোই হলো না ওর এনগেজমেন্টের ব্যাপারে। হঠাৎ করে এসেও এখন কি দেখবে? রোহিত, সবকিছু জেনে গেলে আদি তো আমার কথা মতো চলবে না, তাই না? তাছাড়া এটা তোর ভাবার বিষয় না। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দিস, ওকে? তুই দেখ আদি কদ্দূর। ফোন সুইচ অফ আছে, পাচ্ছি না। আদি এখন চুপ করে গেল কেন? কি হলো? এরকম বিহেভ কেন করছে আমার সাথে? আমি কি কিছু করেছি? জিজ্ঞেস করব না, কিন্তু আমি কি করেছি বুঝতে পারছি না। বাচ্চাদের সাথে তো কি সুন্দরভাবে কথা বলছিল, আর আমার সাথে কেন? আদি, কি হয়েছে তোমার? কি হয়েছে?